ভালো কাজ করতে যে যদি ভালো উদ্যোগই বন্ধ হয়ে যায়, সব উদ্যোগ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো এই রিফর্ম হবে না। নিশ্চয়ই আমাদের ভীষণভাবে আস্থার জায়গা গভর্নর বাংলাদেশ ব্যাংক, ওনার উপরে আমাদের পুরোপুরি আস্থা আছে, বিশ্বাস আছেন, এবং আমরা বিশ্বাস করি যে ওনারা এইসব বিবেচনায় নেবেন। এখন কারেন্ট স্টেট বলতে কি বলি, আমরা প্রথমে যেটা শুরু করলাম যে আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিউর ফিল করছি। আমরা মনে করছি যে আমরা ব্যবসা করলে কি হবে, কালকে কি হবে, প্রত্যেক দিন খালি ভয় থাকতে হয় যে টেলিফোনে কি খবরটা আসবে। এইভাবে তো ব্যবসা করা, বিনিয়োগ করা সম্ভব না। আমাদের কিছু কিছু স্পেসিফিক এলাকা, সেটা আশুলিয়া, গাজীপুর, সেটা সাভার, টঙ্গী হতে পারে, সেখানে কিছু দুর্বৃত্তির কারণে, এটা কিন্তু আমি ওয়ার্কার অসন্তোষ শুধু বলতে রাজি নয়, যেটা ওয়ার্কার অসন্তোষ আগেও হয়েছে, এখনও হবে, এবং যেটা যৌক্তিক সেটা মোকাবেলা করার জন্য বাংলাদেশে খুব প্রতিষ্ঠিত, খুব এস্টাবলিশড মেকানিজম আছে। আমরা ট্রাইপার্টাইট মেকানিজম দেখেছি, আইএলও বাংলাদেশ নিয়ে গর্ব করে, আমরা গর্ব করি, সেখানে পুরো সিস্টেমটা ব্রেকডাউন করবে এটা আমরা বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে চাই না। এখন এই জায়গায় যে শুধু যদি একটা কনফাইন থাকতো, আমরা মনে করি ও আচ্ছা আশুলিয়ার মধ্যে সমস্যা হচ্ছে, আমি তো ঠিক আছি, আমি তো ঠিক থাকতে পারবো না। এটা ছড়াচ্ছে, এটা রংপুরে যাচ্ছে, এটা নরসিংদীতে যাচ্ছে, এটা কুমিল্লায় যাচ্ছে, এটা চিটাগংয়ে যাচ্ছে, কম যাচ্ছে বা যেতে পারে, একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রি যাচ্ছে। এই অবস্থায় আমাদের যেটা দরকার, আমাদের ওই যে আস্থার কথাটা, বারে বারে যেটা ডক্টর মাসরুর বলেন, আস্থাটা শুধু বিদেশি বিনিয়োগকারীর জন্য নয়, দেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। এবং সেখানে আমরা কি দেখতে চাই, আরেকটা যেটা কামাল ভাই বলেছেন, খুব ঠিক, একদম সঠিক কথা, কনজাম্পশন কমে যাচ্ছে। আমরা যারা স্থানীয় মার্কেটে ব্যবসা করি, এটা আমরিন বলেছেন ফ্রম ফুড প্যান্ট, আমরা দেখতে পাচ্ছি এটা শুধু ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম না, এটা আপনার খাদ্যদ্রব্য কনজাম্পশন কমে যাচ্ছে। আমি বাংলাদেশে খুব বড় একজন পোলট্রি ফ্যাক্টরির মালিকের সাথে, উনি বলছেন যে নাসিম, আমার 40% সেল কমে যাচ্ছে। তো এইটা নিয়ে কি আমাদের চিন্তা করার জায়গা নেই? আমরা কিন্তু শুধুমাত্র ওই দীর্ঘমেয়াদী চিন্তা করবো, আমাদের এখন তো এটা চিন্তা করতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টর ইজ আন্ডার স্ট্রেস, আরও বাড়বে। এনপিএল, আমরা ক্রেডিট স্কুইজ নিয়ে চিন্তা, রাইজিং রেটস অফ ইন্টারেস্ট। আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে পৃথিবীর কোন দেশে ডাবল ডিজিট 14-15% ইন্টারেস্ট রেট দিয়ে ম্যানুফ্যাকচারিংকে প্রফিটেবল করা যায় আমাদের জানা নেই, এবং আমরা মোটামুটি সবাই এখানে 20-30 বছর ধরে বাংলাদেশে কাজ করি। তো এইটার সমাধানটা কি? সমাধানটা অ্যাগেন ডক্টর মাসরুর রিয়াজ বারে বারে যে উদাহরণটা দিয়েছেন, আমরা শ্রীলঙ্কার উদাহরণটা দিই। শ্রীলঙ্কাতে দে হ্যাড আ কোল্যাপস, উই ডিড নট কোল্যাপস, উই হ্যাভ আ সেটব্যাক, উই হ্যাভ নট কোল্যাপস। সেইখানে তারা কিছু ঠিক লোককে ঠিক জায়গায় বসিয়ে এবং সুচিন্তিত কিছু পদক্ষেপ, ফর এক্সাম্পল কি করা যায়, আমি পুরোপুরি একমত ডক্টর মাসরুর রিয়াজের সাথে, আমার অন্য সব বক্তাদের সাথে, যে আমাদের এখন ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিসেস, শুধু ম্যানুফ্যাকচারিং না, সার্ভিস হচ্ছে এই ইকোনমির সবচেয়ে বড় কর্মসংস্থানের জায়গা। আমি সবসময় হেসে হেসে বলি যে আমাদের নতুন প্রজন্ম, আমরা জেনজি বলি আর যাই বলি, তারা কিন্তু এখন ব্যারিস্টার ট্রেনিং মোর ইন্টারেস্টেড দেন হাতেম ভাইয়ের ফ্যাক্টরিতে বা আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে। এটাকে আমি খারাপভাবে দেখি না, কিন্তু তাদেরকে ওই কর্মসংস্থান করার জন্য আজকে যদি আমরিনকে 15% লোন নিতে হয়, এটা সম্ভব না, এপেক্সের জন্য সম্ভব না। তো সেইখানে আমরা কি করতে পারি? আমরা দীর্ঘমেয়াদী 10 থেকে 15 বছর, একটা 2 বছর টেনিয়ার দিয়ে, অবশ্যই আপনাদের এলিজিবিলিটি থাকবে। যারা ডিফল্টার, উইলফুল ডিফল্টার, তারা বাদ পড়বে। আমরা যদি না দিতে পারি, সেটার জন্য আমরা উই উইল ফেস দ্য কনসিকুয়েন্স। বাট আপনার কিছু লং টার্ম ফাইন্যান্সিংয়ের রুট, আজকে আমরা শুনলাম প্রাণের টোটাল কর্মসংস্থান 1,50,000 লোক। আমরা ডেইলি কথা বলি যে আমরা কিভাবে এটা টিকিয়ে রাখবো। তো 1,50,000 লোক চালানোর জন্য কি আমরা মনে করি 15% রেট অফ ইন্টারেস্ট দিয়ে পৃথিবীর কোথাও এটা পারছে? আমার জানা মতে নাই, ইটস নট পসিবল।